সাল 4561 সাল। পৃথিবীর বাইরে অনেক গ্রহে এখন মানুষ থাকে। এই গ্রহগুলোর মধ্যে এমন একটা গ্রহ আছে যে গ্রহে শুধুমাত্র নরখাদকেরা থাকে। কেন এমন কি হয়েছিল ওই গ্রহে যে মানুষ নরখাদক হয়ে গেছে? পুরো গ্রহটাই নরখাদকদের গ্রহ হয়ে গেছে এবং সেই গ্রহের মধ্যে গিয়ে পড়ে এরা। একদিকে নরখাদকেরা আর আরেকদিকে এমন কিছু মানুষ যারা কিনা বিভিন্ন গ্রহে রাজত্ব করতে চায়। এই নরখাদকদের গ্রহের রহস্য কি? হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি সেরেনিটি। আজ থেকে প্রায় 2500 বছর পরের পৃথিবী এখন আর মানুষের একমাত্র ঘর না। মানুষ এতটাই অ্যাডভান্স হয়ে গেছে, তারা পৃথিবীতে না শুধু মহাকাশের অন্য গ্রহতে গিয়েও বসবাস করা শুরু করেছে এবং বিভিন্ন গ্রহে বসবাসকারী ধনী মানুষেরা মিলে তৈরি করেছে একটা সংস্থা, নাম অ্যালায়েন্স। ওদের লক্ষ্য সবকিছুকে নিজেদের নিয়ন্ত্রণে আনা এবং একটা পারফেক্ট সোসাইটি বানানো। কিন্তু সবাই এটা মেনে নিতে চায়নি। এই গ্রহগুলো থেকে অনেক দূরে বাইরের দিকের গ্রহগুলোতে থাকে কিছু এমন মানুষ যারা স্বাধীনভাবে বাঁচতে চায়। এদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স। তো দুই পক্ষ, অ্যালায়েন্স এবং ইন্ডিপেন্ডেন্স, এদের মধ্যে লড়াই লেগেই থাকে। এই লড়াই এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হয়। শেষ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্সরা হেরে যায় অ্যালায়েন্সের কাছে। এই যুদ্ধে লড়াই করেছিল ম্যালকম রেনাল্ডস নামে ইনি। সে সেরেনিটি নামে একটা বড় মহাকাশযানের ক্যাপ্টেন। ম্যালকম স্বাধীনতা সংগ্রামীদের একজন এবং সে স্বাধীনতায় বিশ্বাস করে। ম্যালকম তার 4 সঙ্গীর সঙ্গে স্পেসশিপটাকে চালায়। জো ম্যাল হলো তার বিশ্বস্ত সঙ্গী, যুদ্ধের সময় থেকেই আছে। জোয়ের স্বামী হবন এই জাহাজের পাইলট। তৃতীয় সঙ্গী জেন কপ, একজন ভাড়াটে খনি বা যোদ্ধা, এবং কাইলি এই জাহাজের ইঞ্জিন ঠিক করে। এই জাহাজটাই তাদের ঘর। এবার আসি মুভির সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং চরিত্র, যার নাম রিভার ট্যাম। সে একজন জিনিয়াস মেয়ে ছিল, কিন্তু একসময় অ্যালায়েন্স তাকে ধরে নিয়ে যায় এবং তার ব্রেনের উপরে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা হয়, যার ফলে সে মানুষের মনের কথা পড়তে পারে এবং ভবিষ্যতের ঝলকও দেখতে পারে। প্রয়োজনে হয়ে উঠতে পারে এক মারাত্মক অস্ত্র। রিভারের ভাই ডক্টর সাইমন ছদ্মবেশে পৌঁছে রিভারকে ওখান থেকে উদ্ধার করে পালিয়ে যায়। রিভার সরকারের এমন এক গোপন তথ্য জেনে গেছিল যার জন্য তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। সরকারের হয়ে কাজ করা এক নির্দয় এজেন্ট, অপারেটিভ। সে কোনো প্রশ্ন করে না, শুধু আদেশ পালন করে। তাকে রিভারকে পুনরুদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়। অপারেটিভ ওই সায়েন্টিস্টকে মেরে ফেলে গোপন তথ্য লিক করার জন্য। ম্যালকম তার সঙ্গী সাথীদের সঙ্গে একটা ব্যাংক ডাকাতি মিশনে যাবে। সাইমন তার বোন রিভারকে নিয়ে ম্যালকমের স্পেসশিপে আশ্রয় নেয়। সেই রিভারকেও নিয়ে যেতে চায়, কারণ রিভারের মধ্যে ভবিষ্যৎ দেখা শক্তি আছে যেটা মিশনে কাজে আসবে। সাইমন রিভারকে যেতে দিতে চায় না, কিন্তু এই স্পেসশিপটা ম্যালকমের, তাই সাইমনকে বাধ্য হয়ে রাজি হতে হয়। ম্যালকমরা বড় স্পেসশিপটা ছেড়ে একটা ক্রেনের মতো দেখতে বাহনে করে শহরে পৌঁছায়। ম্যালকমের সঙ্গীরা ব্যাংকের উপরে উপস্থিত মানুষদের দিকে বন্দুক তাক করছিল আর ম্যালকম নিচে টাকা চুরি করছিল। রিভার ওপরে ছিল। হঠাৎ রিভার ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পেয়ে পড়ে যায় নিচে। সে বলে ওঠে, নরখাদক আসছে। এই নরখাদকদের র্যাভার বলা হয়। নরখাদকরা এতটাই হিংস্র যে নিজেকেই নিজে আঘাত করে এবং জীবন্ত মানুষ অবধি খেয়ে ফেলে। বাইরে গিয়ে দেখা যায় সত্যি সত্যি এই গ্রহের ওপরে নরখাদকেরা আক্রমণ করে দিয়েছে। ম্যালকমরা তাড়াহুড়ো করে ব্যাংকের থেকে বেরিয়ে তাদের বাহনে করে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু নরখাদকরা ওদের পিছু নেয়। জেইনকে ওরা প্রায় ধরেই ফেলেছিল। অনেক কৌশলে নরখাদকদের হাত থেকে ম্যালকমরা বেঁচে শেষ পর্যন্ত মহাকাশযানের ভেতরে ঢুকে পড়ে। একটা নরখাদক তাদের স্পেসশিপের মধ্যে চলে এসেছিল। ওরা ঠিক সময় তাকে গুলি করে মেরে ফেলে। সাইমন তার বোনকে হারাতে চায় না, তাই সে ম্যালকমের উপরে প্রচণ্ড রেগে গিয়ে তার বোনের ডাকাতির অংশের ভাগ চেয়ে স্পেসশিপ ছেড়ে চলে যেতে চায়। ম্যালকম তাদের পরের গন্তব্যস্থলে নেমে যেতে বলে। জো ম্যালকমকে বলে ওরা এখান থেকে চলে গেলে অ্যালায়েন্স ওদের খুঁজে মেরে ফেলবে। ম্যালকম বলে ওদের ব্যাপার, ওরা বুঝে নেবে। এরপর দেখা যায় ম্যালকম একা বসে ইনারা নামে একটা মেয়ের পুরনো ভিডিও রেকর্ডিং দেখছিল। বোঝা যায় ম্যালকম ওকে মনে মনে ভালোবাসত। স্পেসশিপটা গিয়ে নামে একটা উন্নত নিয়ন আলোতে ভরা একটা শহরে। এটা অন্য একটা গ্রহ, নাম বিওমন্ডে। গ্রহটা দেখে মনে হচ্ছিল বেশ ধনী গ্রহ এবং আধুনিক জায়গা। ম্যালকমের একজন সঙ্গী কাইলি সাইমনকে সাবধানে থাকতে বলে চলে যায়। এদেরকে দেখে বোঝা যাচ্ছিল এরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা একটা ক্লাবে ঢোকে। রিভার ধীরে ধীরে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তার চলাফেরা অদ্ভুত, শান্ত। রিভারের চোখ গিয়ে পড়ে টিভিতে চলা একটা গানের উপরে, আর ওই গানের মধ্যে চলতে থাকা একটা শব্দ তার মাথার মধ্যে ঘুরতে থাকে। রিভারের শরীরের মধ্যে থাকা প্রোগ্রামিং অ্যাক্টিভেট হয়ে যায়। সে বলে ওঠে মিরান্ডা, এবং তারপরে হঠাৎ করে মারাত্মক ফাইটিং মুডে চলে যায় সে। একা হাতে অনেক লোককে আক্রমণ করে সবাইকে মারতে থাকে। সবাই অবাক,
ম্যাল আর ক্রিউ বুঝতে পারে না যে এটা কি করে হলো। রিভার যেন কাউকে চিনতেই পারছিল না। ম্যালকম তার দিকে বন্দুক তাক করে। তখনই সাইমন এসে চাইনিজ ভাষায় কিছু বলে আর রিভার অজ্ঞান হয়ে যায়। এই সমস্ত কিছু সিসিটিভি ক্যামেরায় দেখছিল অপারেটিভ। সে ম্যালকমের ব্যাপারে সম্পূর্ণ তথ্য বের করে নেয়, ও কে, কি করে, কোন জাহাজ চালায়, সবকিছু। ওদিকে ম্যালকম আবার রিভারদেরকে জাহাজে আশ্রয় দেয়। সাইমন জানায় যে চাইনিজ শব্দটা শোনার পর রিভার অজ্ঞান হয়ে গেছিল, সেই চাইনিজ শব্দটা আসলে রিভারকে ঘুম পাড়িয়ে দেয় এবং এটা ওকে ওই সাইন্টিস্ট শিখিয়েছিল রিভারকে উদ্ধার করার সময়। জাহাজের সবাই বুঝতে পারে ওরা শুধু একটা মেয়েকে নিয়ে যাচ্ছে না, ওরা একটা মেয়েরূপী অস্ত্রকে নিয়ে যাচ্ছে, যাকে অ্যালায়েন্স আবারও যে কোনো সময় তাদের বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। ম্যালকম এই পুরো বিষয়টাকে মিস্টার ইউনিভার্স তার বানানো একটা কাল্পনিক জগতে থাকে এবং সেখানে তার একটা আর্টিফিশিয়াল বউও আছে, মানে তারই বানানো তার একটা বউ। মিস্টার ইউনিভার্স ক্লাবের মধ্যেকার সেই ভিডিওটা চালায় আর সেখান থেকে ওরা উদ্ধার করে কেউ রিভারকে ওই টিভির মধ্য দিয়ে কোড ল্যাঙ্গুয়েজে হিপনোটাইজ করেছিল এবং রিভার আক্রমণ করার আগে মিরান্ডা নামে একটা শব্দ ফিসফিস করে বলেছিল। এদিকে রিভারের জ্ঞান ফিরে আসে, সে ভেঙে পড়ে, বুঝতে পারছিল না তার সঙ্গে কি হচ্ছে এসব। রিভার জানে না মিরান্ডা কে আর মিরান্ডা কি। ম্যালকমরা হেভেন নামে একটা গ্রহতে গিয়ে পৌঁছায়। এটা তাদের পরিবারের মানুষদের জায়গা, শান্ত ছোট ছোট ঘর এবং সুখী একটা জায়গা। এখানে থাকে শেপার্ড বুক নামে একজন। ম্যালকম এনাকে গুরুর মতো মানে। একদিন এনারা ম্যালকমকে কল করে বলে তাদের গ্রহে কিছু মানুষ গন্ডগোল করছে, তো তারা যদি আসতে পারে তাহলে ভালো হয়। ম্যালকম নির্দিষ্ট করে কিছু বলে না, তবে তার চোখে মুখে একটা আনন্দ দেখা যাচ্ছিল ইনারাকে দেখে। ম্যালকম পরিষ্কার বুঝতে পারছিল যে এটা একটা ফাঁদ, সেখানে যাওয়ার পর হয়তো ম্যালকমের সঙ্গে খারাপ কিছু ঘটবে। তবুও সে ইনারা ডাক পেয়ে পৌঁছে যায় ট্রেনিং হাউসে। জায়গাটা খুবই সুন্দর। ইনারা বুদ্ধের সামনে ছিল। ম্যালকম সেখানে ছদ্মবেশে পৌঁছে যায়। ইনারা ভেবেছিল ম্যালকম হয়তো আসবে না। তখনই অপারেটিভ সেখানে চলে আসে। অপারেটিভ ম্যালকমকে হুমকি দিয়ে রিভারকে তার হাতে তুলে দিতে বলে, তবেই অপারেটিভ ম্যালকমকে ছেড়ে দেবে। ম্যালকম তার কথা রাজি হয় না। ম্যালকমের সঙ্গে অপারেটিভের লড়াই শুরু হয়। ম্যালকম অপারেটিভের শক্তির কাছে হেরে যাচ্ছিল। ইনারা কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি, সে ম্যালকমের সাথ দেয়। ইনারা একটা ফ্ল্যাশ বোমা বিস্ফোরণ করে এবং অপারেটিভ দূরে ছিটকে পড়ে। সেই সুযোগে ওরা পালিয়ে যায়। অপারেটিভ ওদের পিছু নেয়, সাথে ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু ট্র্যাক করতে পারে না। ম্যালকমরা পালিয়ে যায়। অন্যদিকে রিভার আবারও কিছু ভয়ঙ্কর দেখতে পায়। চারদিকে মৃত কঙ্কাল, তাকে নরখাদকরা ধরে ফেলেছে। দেখা যায় রিভার আরও একবার নিজের মানসিক সন্তুলন হারিয়ে ফেলে। সে হঠাৎ করে মারতে শুরু করে। প্রথমে জেনকে মারে এবং তারপর তার ভাইকে মারে। এরপর রিভার হাতে বন্দুক তুলে নেয়। সবাই মিলে ওকে খুঁজতে থাকে। ম্যালকম দেখে রিভার কম্পিউটারের সামনে কি যেন করছে এবং তারপর রিভার একটা গ্রহকে খুঁজে বের করে দেখায় এবং এই গ্রহের নামই ছিল মিরান্ডা। সবাই অবাক হয়ে যায়, কারণ এই গ্রহটাকে আগে কেউ কখনো দেখেনি। তবে রিভার তার শক্তির মাধ্যমে ঠিক লোকেশনে গিয়ে দেখায় মিরান্ডা গ্রহকে সে খুঁজে পেয়েছে। রিভার তার ভাইকে বলে, আমি যদি তোমায় না মারতাম তুমি আমাকে আবার ঘুম পাড়িয়ে দিতে, তাই এমনটা করেছি, সরি। এরপর ওরা হেভেন গ্রহে গিয়ে পৌঁছায়। চারপাশ বিধ্বস্ত, আগুন জ্বলছে, মানুষ মরে পড়ে আছে। শেফার্ড বুকও মারাত্মকভাবে আহত। শেফার্ড ম্যালকমকে বলে, নিজের উপরে বিশ্বাস রাখো, তুমি ঠিক পারবে। শেফার্ড মারা যায়। তারা বুঝতে পারে যুদ্ধ শুরু হয়ে গেছে। অপারেটিভ তাকে হত্যা করবে, যে ওদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছে, এবং রিভারকে না পাওয়া পর্যন্তই মৃত্যুর খেলা অপারেটিভ চালিয়েই যাবে। ম্যালকম ঠিক করে সে মিরান্ডা গ্রহতে যাবে, সেখানে কি আছে সেটা জানার জন্য। কেন একটা সম্পূর্ণ গ্রহকে সবার ডেটাবেস থেকে মুছে ফেলা হয়েছিল সেটা জানতে হবে। তবে ম্যালকমের সঙ্গীরা ভয় পায়, কারণ ওই গ্রহতে যেতে হলে নরখাদকদের গ্রহটা পার করতে হবে, আর ওই নরখাদকদের গ্রহ পার করা মানে মৃত্যুকে হাতে নিয়ে যাওয়া। ম্যালকমের কাছে একটা প্ল্যান ছিল। সে তাদের স্পেসশিপটাকে নরখাদকদের জাহাজের মতো লাল পেইন্ট করে রং করে এবং চারদিকে কঙ্কাল ঝুলিয়ে দেয়, যাতে নরখাদকরা দেখে বুঝতে পারে এটা তাদেরই কোনো স্পেসশিপ হবে। এবং তারপর ওরা যখন নরখাদকদের ওখানে প্রবেশ করে, চারদিকে মানুষের চিৎকার, হাহাকার, কঙ্কাল। অনেক ঝড়ঝাপটা কাটিয়ে ওরা শেষ পর্যন্ত মিরান্ডা গ্রহে প্রবেশ করে। ম্যালকম আর তার সঙ্গী সাথীরা যখন মিরান্ডাতে নামে, তারা দেখে চারদিকে বিশাল শহর, কিন্তু নীরব, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই। সবকিছু এমনভাবে পড়ে আছে যেন মানুষ হঠাৎ করে উধাও হয়ে গেছে। কেউ রাস্তার পাশে বসে আছে, কেউ মৃত, কেউ কাজের মাঝখানে থেমে গেছে। কোনো লড়াই বা ধ্বংসের চিহ্ন মাত্র নেই। এই নীরবতা খুবই অস্বস্তিকর। মনে হয় ভয়ঙ্কর কিছু একটা ঘটেছিল, কিন্তু কি ঘটেছিল? তারা দেখে হাজার হাজার মানুষ শান্তভাবে মারা গেছে,
কারো শরীরে কোনো আঘাত নেই, কেউ পালানোর চেষ্টা করেনি। তারা যেন হঠাৎ ইচ্ছে করেই মারা গেছে। এটা কেমন কথা? তারা একটা সিগন্যালকে লক্ষ্য করে, একটা অচেনা মহাকাশযানের মধ্যে প্রবেশ করে তারা। সেখানে একটা রেকর্ডেড মেসেজ খুঁজে পায় তারা। অ্যালায়েন্সের সায়েন্টিস্ট বলছে তারা প্যাক্স নামের একটা গ্যাস ব্যবহার করেছে এখানকার বায়ুমণ্ডলে, এবং এটা ছিল এমন একটা গ্যাস যেটা মানুষকে শান্ত করবে এবং মানুষকে অ্যালায়েন্সের বাধ্য করবে। কিন্তু এর ফল হয় ভয়ঙ্কর। এই গ্রহের 30 মিলিয়ন মানুষের মধ্যে 90% মানুষ কিছু করার ইচ্ছেই হারিয়ে ফেলে। তারা খাওয়া চলাফেরা সব বন্ধ করে দেয়, ধীরে ধীরে একে একে মারা যায়। আর বাকি 10% মানুষের ওপরে এই গ্যাসের বিপরীত প্রতিক্রিয়া হয়। তারা হয়ে ওঠে আক্রমণাত্মক এবং হিংস্র হয়ে ওঠে। এদেরকে বলা হয় নরখাদক। অর্থাৎ ওই যে নরখাদক, সেই নরখাদকগুলো এইভাবে নরখাদক হয়েছে। এরা মানুষকে হত্যা করে, মানুষের উপর অত্যাচার করে, একদম পাগল হয়ে যায়। পুরো গ্যালাক্সি এদেরকে ভয় পায়। এসব জানার পর ম্যাল বুঝে যায় যে অ্যালায়েন্স একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে রাখতে চেয়েছিল পুরো বিশ্বের কাছ থেকে। সে সিদ্ধান্ত নেয় এই সত্যিটা সবাইকে জানাতে হবে। তাই তারা প্ল্যান করে যে এই রেকর্ডিংটা মিস্টার ইউনিভার্সের সাহায্যে পুরো ইউনিভার্সে চালিয়ে দিতে হবে, যাতে মানুষ জানতে পারে যে অ্যালায়েন্স কিভাবে নরখাদকদের তৈরি করেছে। ওরা মিস্টার ইউনিভার্সকে সব কথা জানায় আর বলে খুব তাড়াতাড়ি আপনার ওখানে আসছি আমরা। তবে অপারেটিভ ওদের পৌঁছানোর আগেই সেখানে গিয়ে মিস্টার ইউনিভার্সকে মেরে ফেলে আর সব কিছু ভেঙে দেয়। অপারেটিভ তাদের প্ল্যান জেনে যায়, তাই সেও আকাশপথে প্রস্তুত ছিল তার সমস্ত যুদ্ধ জাহাজের দল নিয়ে। আচ্ছা, এখানে জাহাজ বলতে কিন্তু শুধুমাত্র জলে চলার জাহাজকে জাহাজ বলে না, মহাকাশযানকেও জাহাজ বলে। একদিকে ম্যালকমের সেরেনিটির ছোট জাহাজ আর অন্যদিকে অ্যালায়েন্সের বড় বড় যুদ্ধ জাহাজ। ম্যালকম জানে সোজাসুজি লড়াই করলে ওরা জিততে পারবে না। ম্যালকম একটা রিস্কি প্ল্যান করে। সে ইচ্ছে করে নিজের মহাকাশযানটাকে নরখাদকদের এলাকার দিকে নিয়ে যায় এবং নরখাদকদের আক্রমণ করে পালিয়ে যায়। সব নরখাদকরা তার মহাকাশযানকে চেস করতে শুরু করে এবং ম্যালকম তারপর অ্যালায়েন্সের জাহাজের দিকে চলে যায়। নরখাদকরা পেছনে পেছনে আসে। অপারেটিভ এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। নরখাদকদের গোষ্ঠীটা গিয়ে অ্যালায়েন্সদের যুদ্ধ জাহাজের উপর ঝাঁপিয়ে পড়ে এবং লড়াই শুরু হয়ে যায়। ম্যালকম এভাবে বুদ্ধি করে দুই শত্রুকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়। স্পেসশিপের পাইলট হোভান কোনো মতে মিসাইল গুলি সবকিছুর মাঝখান থেকে বেরোয়, তবে তাদের পেছনে ছিল আরেকটা নরখাদকদের স্পেসশিপ। এই যুদ্ধে তাদের স্পেসশিপ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পাইলট কোনো রকমে সুরক্ষিতভাবে মিস্টার ইউনিভার্সের প্ল্যানেটে ধাক্কা খেয়ে ল্যান্ড করায় তাদের মহাকাশযানটা। পাইলট মারা যায় নরখাদকদের আক্রমণে, আর ওর স্ত্রী জয়ী ভীষণভাবে ভেঙে পড়ে। কিন্তু দুঃখ করার সময় এখন নেই। নরখাদকরা পেছনেই আসছে। অ্যালায়েন্সও তাদের লক্ষ্য করে এগিয়ে আসছে। ওরা ভেতরে যায় আর সিদ্ধান্ত নেয় তাদের টিম একটা শক্তপোক্ত দরজার সামনে বসে থাকবে এবং দরজা বন্ধ করে রাখবে যতক্ষণ সম্ভব। নরখাদকদের আটকাতে হবে সবাই মিলে। ম্যালকম দৌড়ে যায় মিস্টার ইউনিভার্সের কাছে, তবে সেখানে গিয়ে সে দেখে আগের থেকে অপারেটিভ এসে মিস্টার ইউনিভার্সকে মেরে ফেলেছে আর কম্পিউটারের সমস্ত কানেকশন ভেঙে ফেলেছে। তবে মিস্টার ইউনিভার্স মারা যাওয়ার আগে ওর সেই রোবোটিক বউ যাকে সে তৈরি করেছিল তার মধ্যে একটা রেকর্ডিং মেসেজ ছেড়ে দিয়ে গেছে, যেটা শুনে ম্যালকম জেনে যায় যে ব্যাকআপ কোথায় রাখা আছে। ওদিকে নরখাদকগুলো পাগলের মতো আক্রমণ করছে, দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে। ম্যালকম যেখানে ব্যাকআপ আছে সেখানে পৌঁছে যায়, তবে সিস্টেমের কাছে পৌঁছানো অতটা সহজ ছিল না। অপারেটিভও ওই রোবটটার রেকর্ডিং শুনে জেনে যায় যে ম্যালকম কোথায় গেছে। অপারেটিভ সেখানে গিয়ে ম্যালকমের ওপরে হামলা করে। ম্যালকম অপারেটিভকে অ্যালায়েন্সের সত্যিটা জানাতে চায়, কিন্তু সে শুনতে চায় না আর ম্যালকমকে ওপর থেকে নিচে ফেলে দেয়। ম্যালকম একটা শিকল ধরে নিচে ঝুলছিল, আর অন্যদিকে তার টিম মেম্বাররা একে একে সবাই আহত হয় নরখাদকদের আক্রমণে। তবুও তারা দরজা ধরে রাখে, কারণ সময় বাঁচাতে হবে, যাতে এই রেকর্ডিংটা সমস্ত গ্রহের সবাই জানতে পারে। ঠিক তখনই একটা গুলি লাগে সাইমনের গায়ে। রিভার তার ভাইকে কষ্টে দেখে সবাইকে বাঁচানোর জন্য নিজে ওই নরখাদকের মধ্যে ঝাঁপ দেয়। এদিকে ম্যালকম বহু কষ্টে উপরে উঠে আসে, সেও আহত। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। ম্যালকম হেরে যাচ্ছিল, তবুও উঠে দাঁড়ায়। ম্যালকম শেষ পর্যন্ত অপারেটিভকে হারিয়ে দেয়, কিন্তু তাকে প্রাণে মারে না। এরপর মিস্টার ইউনিভার্সের রেডি করে রাখা সিস্টেমে মিরান্ডা গ্রহের সেই ভিডিও রেকর্ডিংটা সে চালিয়ে দেয়, মানে ব্রডকাস্ট করে দেয়। অপারেটিভ সেই ভিডিওটা দেখছিল। ম্যালকম ওখান থেকে চলে যায়। ওদিকে দেখা যায় রিভার একাই সব নরখাদকদের সঙ্গে মোকাবেলা করছে। ম্যালকম জিজ্ঞেস করে, রিভার কোথায়? দেখা যায় রিভার নিজের মধ্যে থাকা সমস্ত ভয় ভুলে নরখাদকদের মেরে ফেলেছে। তখনই সেখানে অ্যালায়েন্সের লোক চলে আসে এবং তারা অপারেটিভের কাছ থেকে ম্যালকমদের মেরে দেওয়ার অর্ডার চায়, কিন্তু অপারেটিভ সবাইকে চমকে দিয়ে ওদেরকে মারতে বারণ করে দেয়। আসলে অপারেটিভের চোখ খুলে গেছে। সে বুঝতে পেরেছে
যে এতদিন তারা যে পারফেক্ট ওয়ার্ল্ডের জন্য লড়াই করছিল সেটা সম্পূর্ণই একটা মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। এতক্ষণে মিরান্ডার ভয়ঙ্কর সত্যি পুরো গ্যালাক্সিতে ছড়িয়ে পড়ে। অ্যালায়েন্স তার পাপ আর লুকাতে পারে না। এর ফলে অ্যালায়েন্স দুর্বল হয়ে যায়। স্বাধীনতা সংগ্রামীরা আবার শক্তি ফিরে পায়। পাইলট ওয়াশ আর শেফার্ড বুক মারা গেছে, ওনাদের জন্য একটা মেমোরিয়াল বানানো হয়। সবাই একসাথে সেরেনিটি জাহাজটাকে আবার ঠিক করে। অপারেটিভ ম্যালকমের সঙ্গে দেখা করতে আসে। তোমরা যে মিরান্ডা গ্রহের সমস্ত সত্যিটা গ্যালাক্সিতে জানিয়ে দিয়েছো, এতে সমস্ত গ্রহের মানুষ জেনে গেছে। কিন্তু সব এখনও শেষ হয়নি। অ্যালায়েন্স থামবে না, কারণ তোমরা তাদের গোপন সত্য ফাঁস করে দিয়েছো। তাই তারা প্রতিশোধ নিতে পারে। সাবধানে থেকো। শেষ দৃশ্যে দেখা যায় ম্যালকম পাইলটের সিটে বসে আছে, আর রিভার তার পাশে কো পাইলট হিসেবে বসে আছে। মহাকাশ যানটা আকাশে উড়ে যায় এবং মুভিটা এখানেই শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিও, একটা সেরা সাইফাই মুভি সেরেনিটি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কি আরও সাইফাই মুভি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে। মুভির নামও লিখে জানাতে পারো। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া আছে, চলে এসো, কথা হবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ বাই।